আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে কিছু কথা বলবো মা বাবার ব্যাপারে, তো সবাই একটু শুনবেন যারা প্রবাসে আসবেন। আজকে আমার ভাই কিছু কথা বলবে, দেখা যাক ভাইটাকে খুব মিস করব। তো আজকে কেন চলে যেতেছি ভাইয়াটাকে, কি ভাইয়ের মনটা অনেক খারাপ, তো ভাইটাকে খুব মিস করবো ভাই। আমি ভাই সত্যি কথা বলতে কি দেশে আমি যাইতে চাইছিলাম না ভাই, ওকে। তো ভাই যাই হোক কিছু কথা বলবে। ভাই বলেন, সজীব ভাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে কি বলবো, প্রবাসে যারা আসে প্রথম আসলে কেউ মারপেটে বাই থাকে না। এখানে আসার পরে আসলে পরিচিত হই। এখানে আসার পরে আমার এক হাউজে এখানে সবাই নিজে আপন ভাই, এটা ভাবতে হয়, এভাবে চলতে হয় আমাদের। তো ভাই আইছিল আপনার কপি শপের বিষয়ে একটা কাজে আনছিল, এক এজেন্সির মাধ্যমে আইছিল। তো এটা হলো আপনার কিরগিজস্তান। তো ওইরকম কোনো কাজ এজেন্সি দিতে পারে নাই এই লোকটারে। ধরেন 4-4 লাখ 5 লাখ টাকা নিয়েছে এর কাছ থেকে। নেওয়ার পরে 15-20 দিন বয় রাখছি আমাদের হাউসে। আমরা রাখছি, আমাদের সাথে খাওয়া দাওয়া করছি, আমরা কোথাও বার করছি না, একসাথে রাখছি আমরা। তো ওখানে বাংলাদেশ সামনে চলে যাব আজকের ফ্লাইট রাত 4টার দিক দিয়ে। তো হ্যাঁ, এর সাথে আমার একটা ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিল, যে আসলে বলার মতন না। মানুষের সাথে চললে ফিরলে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, মায়ের জালে জড়িয়ে যায়। এর সাথে আমার কোনো সময় পরিচিত নাই, পরিচিত ছিলাম না। এখানে আমার পর একটা মায়ের জালে জড়িয়ে গেছি। তো হ্যাঁ, এখন চলে যাবো আমাদের সাইডে আবার সেই বাংলাদেশে। তো কি বলবো ভাই, খুব কষ্টে লাগতেছে আর কি। আইসি প্রবাসে টাকা পয়সা দিয়ে বাপ মা সাইডা মানে প্রবাসে আওয়ার পরে একটা লোক যদি কাজ না করতে পারে, কাজ না দিতে পারে এজেন্সি, তো ওই লোকের অবস্থা ধরেন কি অবস্থা। যারা আসে প্রবাসে আবার আসে বাংলাদেশে চলে যা, এটা হেরাই বুঝতে পারে। চলো আপনারা যারা আসবেন, কিরগিজস্তান আসবেন কি যে কোনো দেশে আপনারা যাইবেন, প্রবাসে যদি যাইতে চান আপনারা, তো খুব ফুলভাবে যাচাই করবেন, টেক কেয়ার করবেন যে আসলে ওই কাজটা আছে কিনা। দালাল দেয় ওরকম চাপ দিয়ে সব কিছু বিস্তারিত বলবেন। যদি আমি কাজ কাম ওরকম না পাই, আমাদের বাংলাদেশে আসতে হয় আবার ফিরিয়া, তাই আমার সম্পূর্ণ টাকা আমি দিতেছি, আপনারা আবার সম্পূর্ণ টাকা আমার ফেরত দেওয়া লাগবো। এরকমভাবে কথাবার্তা বলবেন। এরকম কথাবার্তা বললে আপনারা আসবেন। তো কিরগিজস্তান যারা আসবেন, কিরগিজস্তানের উদ্দেশ্যে বলতেছি, কিরগিজস্তান হইতেছে আপনার গার্মেন্টস বিষয়ের কামটা। যেমন গার্মেন্টসে বাংলাদেশ গার্মেন্টস যেমন গেঞ্জির কাজ চলে, বিভিন্ন কাজ চলে, এই কিরগিজস্তানগুলি গেঞ্জির কাজ নাই, কোনো কোনো গেঞ্জির কাজ পাইবেন না আপনি। এখানে আপনার শুধু কাজ আছে আপনার টেলাসি কাম, মানে মহিলাদের ড্রেস, নাইট ড্রেস, মহিলাদের আর কি পোশাক, যেগুলো টেলাসে আর কি কাজ করা হয় এগুলা। আবার ওই বাংলাদেশে যেমন লেআউট সিস্টেমে কাম চলে, এক প্রসেস এক অপর এক প্রসেস করে কাজ করে, এরকম করলেই এই কিরগিজস্তান হয় না। সর্বোচ্চ আপনি 3 জন 4 জন পার্টনার কাজ করতে হবে, মিললে কাজ করতে হবে। তো এখানে কোনো স্যাম্পলম্যান নাই, এখানে কোনো আপনার ওই কোয়ালিটি নাই, এখানে কোনো আপনার সুপারভাইজার নাই, এখানে কোনো আপনার পিএম নাই, জিএম নাই, ইনচার্জ নাই, ওই ফ্লোর ইনচার্জ নাই, কিচ্ছু নাই। এখানে আপনার শুধু মালটা কাটিং দিয়ে কাটে দিব, আপনার বান্ডিলে আপনার কাছে বুঝাই দিব, আপনি ওই বান্ডিলে 5টি আপনার নিজের দায়িত্বে বুঝে নিয়ে আপনার ওই কাজটা ওড়াই দিতে দিব। তে একটা কাজ আপনার একটা শার্ট, একটা আপনার টেলার্সে একটা কাজ, আপনার একটা লেডিস মাল তুলতে আপনার কীগুলো প্রসেস করা লাগে, এগুলো যারা আপনার করে হ্যাঁগুলা হ্যাঁ ওই আইডিয়াগুলো জানে। যারা বিশেষ করে গার্মেন্টসে 1 প্রসেস 2 প্রসেস কাম জানেন, যে একটা বডি আগে খেয়াল করবেন যে আপনি একটা যে কোনো শার্ট কি যে কোনো মহিলাদের ড্রেস আপনি একলা কমপ্লিট করতে পারবেন কিনা, আপনি তারা সম্ভব কিনা। যদি সম্ভব হয়, ওই ক্ষেত্রে আপনি কিরগিজস্তান পাড়া দিবেন, শুধু গার্মেন্টস সরকার। আবার এমন অন্য সব কাজে আছে আয়ে, মানে আপনার যদি 15 জন লোক আয়ে, এর মধ্যে আপনার ধরেন 20 জন কাজ পায় আর কি। ধরেন যেমন বিভিন্ন কথা বলে যে জুতার ফ্যাক্টরি, আপনার চকলেট ফ্যাক্টরি, আপনার ফুড ডেলিভারি, আবার বলে যে আপনার এই যে এয়ার টাইস টাইস টাইসের কাম, বিভিন্ন কথা বলে আর কি এজেন্সি এজেন্সি বলে। আসলে এগুলা কিরগিজস্তান, এগুলো মূলত এগুলা আমি জানার মতো এগুলো আমার চোখে পড়ে না, এগুলা কাজ কমই। আমি বাইরে টাইরে ঘুরছি, আরও বহুত লোকজনের সাথে কথাবার্তা হয়েছে। তো যারা গার্মেন্টসে কাজ জানে এদের জন্য শুধু কিরগিজস্তান। তবু গার্মেন্টসে কাম জানলে হইতো না, ওইরকম দক্ষ লোক লাগবো, মানে অভিজ্ঞতা লোক লাগবো। সর্বনিম্ন যে লোক আপনার 10 থেকে 15 বছর গার্মেন্টস অভিজ্ঞতা আছে, মানে সব মেশিন যে কোনো প্রসেস করতে পারবো, কাজ করতে পারবো, মানে আর দেখা দিতে হবো না।
ধরেন আপনি ফ্যাটলক চালান কি অবলক চালান কি প্লেমিন চালান, আপনি এক মেশিন চালান নাই দেখে যে এমন পারবেন না এমন কিছু না। এরকম লোক যারা আছেন হেরাই শুধু কিরগিজস্তান আসবেন, এর মধ্যে বাড়তি কোনো লোকজন আসবেন না আপনারা। তো খুব কেয়ার করে আসবেন, সব কথাবার্তা বলে আসবেন, কেউ দালাল খপ্পরে করবেন না। সবাই ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ। আমি আর ভিডিও বেশি লম্বা করবো না। খুদা হাফেজ, সবাই ভালো থাকেন।